ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি আরিফা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। পড়াশোনার ফাঁকে একটু ব্রেক নেওয়াটা আমার মনে হয় খুবই দরকার, তাই আমরা অনেকদিন পরে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম কোচবিহার রাজবাড়ি পৌঁছেই টিকিট কেটে নিয়েছিলাম, যেটা ছিল মাত্র 25 টাকা। মাত্র 25 টাকার টিকিট কেটে এবার আপনারা ধীরে ধীরে পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সবাই মিলেই, এমনকি নিজের প্রিয়জনের সাথে ঘুরে দেখতে পারেন চারপাশটা। আমরা এখানে গিয়েছিলাম 5 ফ্রেন্ড মিলে, আমরা কলেজের ফ্রেন্ডরা সবাই মিলে গিয়েছিলাম। অনেকেরই প্ল্যানিং করা ছিল কিন্তু কেউই যায়নি। পরে আমরা এমনকি 5 জনই বললাম না, যাবই আছে। তো সেরকমভাবে দেখলাম এই রাজবাড়িটি 1788 থেকে 88 সালের মধ্যে কোচ বংশের মহারাজা রাজা নৃপেন্দ্র নারায়ণ ইংল্যান্ডের ওয়াকিং প্যালেসের আদলেই এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। রাজবাড়িটির একতলা রিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ 24টি কক্ষ ছিল এবং দ্বিতলে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানাগার সহ মোট 40টি কক্ষ রয়েছে। তিন দিকের ঘরগুলিতে রাজারা থাকতো বলে শোনা যায়। দ্বিতলে নাচঘর ছিল বলেও জানা যায়। ইতিমধ্যে আমরা রাজবাড়ি পৌঁছে গেছি আর কিছু গল্প করছিলাম। হাই, আজ আমরা চলে এসেছি রাজবাড়িতে, কিন্তু আমাদের একটা প্ল্যানও সাকসেসফুল হবে কিনা। প্ল্যান সাকসেস হয়ে গেছে, যেটা আমাদের কখনো সাকসেস হয় না। আমরা কাল রাতে হঠাৎ করে প্ল্যান করছি আর আজকে গরমে আমাদের মুখ লাল কাল হয়ে গেছে। রাজবাড়ি পৌঁছেই আমরা এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতেই পারিনি। আসলে আমরা রাজবাড়ির আগেও অনেকবারই করে গিয়েছি, বাট একসাথে যাওয়ার সুযোগ তেমন একটা হয়ে ওঠেনি। এবার সকলে একসঙ্গে যাওয়ার একটা আলাদাই মজা সবার। তাই চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, গল্প করছিলাম। আর একটা ব্যাপার, রাজবাড়ির ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তবু আমরা কয়েকটা ক্লিপ তুলে নিয়েছিলাম। যখন ছোট ছিলাম তখন যখন গিয়েছিলাম, রাজবাড়ির প্রায় অনেক কটা রুমই খোলা ছিল। এখন সবগুলোই তালাবন্ধ। 5 থেকে 7টা রুম হয়তো খোলা এখন, যা আমাদের ভিতরে রেকর্ড করতে দেয়নি। আমরা তাই রেকর্ড করার চেষ্টাও আর করিনি। অনেক জায়গা থেকেই রাজবাড়িতে ঘুরতে আসে বহু জায়গার মানুষ। এটা ছিল রাজবাড়ির ভেতরটা, মানে ভেতর বাড়ি। জানি না এখানে আগে কত রাজা রানী সবাই ছিল। আর এইটা ছিল রন্ধনশালা, যা শোনা যায় রাজার বাড়ির রন্ধনশালা ছিল এটাই। এছাড়াও আরও অনেক জায়গা ছিল যা ভেতরে লক করা ছিল, আমরা দেখতে পারিনি বাকি ঘরগুলো। বাট রাজবাড়ির চারপাশটা ঘুরে ঘুরেই দেখছিলাম। এত সুন্দর ভিউ। আজকে ওয়েদারটাও জাস্ট সত্যি সুন্দর ছিল। অনেকদিন পড়ার চাপে থাকার কারণে আমরা বেশিরভাগ ঘুরতে পারি না, তাই আজ ঘুরতে এসেও মাইন্ডটা একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল, যেন ইতিহাসকে নিজের চোখে একবার হাত বোলাতে দেখেছি। এই রাজবাড়িতেই কত বছর আগে রাজার ছেলে মেয়ে, রাজপুত্র, রাজরানী সবাই ঘুরে বেড়াতো। তখনও ছিল আমাদের এই ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি, কিন্তু আমরা তখন ছিলাম না। এখন আমরা আছি আর দেখতে পাচ্ছি এখনও আমাদের সুন্দর রাজবাড়িটিকে। আর রাজবাড়িতে এসে একটা ফানি ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, এটা শোনো তোমরা। জুতো রাজবাড়ি এসে ছিঁড়ে গেছে। আর এই যে আমাদের ঝিঙ্কু মমিতা, আস্তে আস্তে আওয়াজ হবে ব্লগ। চিঙ্কু মমিতা আর ছবি তুলছে ডিজে মোনা, ছবি তুলছে ক্যামেরাম্যান ডিজে মোনা, मॉडल হচ্ছে ডিজে বনিতা। और ये तो पिक्चर तुलने में व्यस्त है, ये तो कैमरामैन है हमारे। वही देखो उधर मॉडल है, उधर मॉडल টিম তো कैसे मारे বসে আছে। আমি একটা তোমরা দর্শক, অডিয়েন্স আমরা দেখছি। ইউ আর অডিয়েন্স এন্ড উই আর কি কন্টেন্ট ক্রিয়েটর। ये ওই পিছনে বসে বসে তারপরে একটু গল্প করবি, ছাগল করবো, চলো। মমিতাকে আমি মারবো, হ্যাঁ, আর আমি ভিডিও করব, কান্না করবে, আর আমি ভিডিও। এই চড়া রোদে আমরা আসছি কোথায়? কোথায় আসছি রে? এই চড়া রোদে আমরা এসেছি কোচবিহার রাজবাড়ি। আমাদের অনেক দিনের প্ল্যান। আসলে সবাই মিলে ঘুরতে আসার মজাটাই ঠিক এরকম, একসঙ্গে কত স্মৃতিতে সব কিছু থেকে যাবে। আর এই জন্য একটু করে সব ক্যামেরাবন্দি করে নিলাম, যাতে সব কিছুই আমাদের স্মৃতিতে থেকে যায়। আসলে জন্য পায়ের অবস্থা শেষ গাইস, আমাদের পায়ে ফসকা পড়েছে, আমার জুতো ছিঁড়ে গেছে। ও আমার জুতোর অবস্থা দেখো গাইস। মডেল 14 বার থেকে 15 বার শুধু বলে ফটো তোলো ফটো তোলো। এত ফটো কিসের? হ্যাঁ আমি একবারও ফটো তুলিনি, আমি ভিতরে যা তুলছিলাম তাই। এতটুকু নাকি? আর এই যে ক্যামেরাম্যান আরেকজন এত একটা মোবাইল নিয়ে আসছে, বারবার শুধু এই ক্যামেরা নিয়ে সবাই টানাটানি করে। আর এই যে আরেকজন আমাকে ভিডিও করে দাও বলে পাগল হচ্ছে। আর এনার তো কথা নেই, প্লাস 500+ ছবি হয়ে গেছে অটোমেটিক। একমাত্র আমি এখনো একটা পর্যন্ত ছবি উঠিনি। মিথ্যা কথা বলিস না গাইস, একদম মিথ্যা কথা বলিস। কি উঠলো দেখ, এদিকে পা দে।
আমরা যখন টাইম স্পেন্ড করছিলাম তখন একটা সুন্দর এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। হবে তার দাদা বা বাবা সেই ক্যামেরা ধরে বসে আছে আর ও একদম নির্ভয়ে যেভাবে ডান্স করছে সেটা দেখেই আমরা পুরো অবাক হয়ে গেছিলাম। আমাদের সময় তো সেরকম সাহসী আমি পাইনি কখনো এভাবে সবার সামনে হয়ে ডান্স গেছি। করার। अवस्था शेष ये हमारे हम है, ये हमारे फ्रेंड है। और यहाँ पर ये- हम ब्लॉग कर रहे हैं। परछाई है जो हमारे पीछा नहीं चल रहा है। और ये है वो राजमहल जिसके पीछे हम लोग पागल है यहाँ ना? पर रात में अंधेरी छाया छा जाती है, जहाँ पर काली चुड़ैल आ जाती है। का आ जाती है पाहिल की पहन बाकी सारे स्टोरी तुम इसके मुंह पे सुनो। ये पायल पहन के झिनक दिनक। और ये हमारे और बाकी सारे दोस्त लोग जो अभी अभी निकल रहा है यहाँ से। ए हेलो हेलो दोस्त लोग, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের রাজবাড়ি ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। তো এতটুকুই, আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার সেই ওই যে ও যাবে না আমাদের সাথে, তাহলে তুমি থাকো। টাটা টাটা, তুমি এখানকার মহারানী না। এরপর খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম আমরা এই রাজবাড়িটাতে খুব ভালো মতো, যেটা আমাদের মনে সবসময় থেকে যাবে। তাই সেখানে আর বেশি লেট করিনি। এরপর আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে, সেখানে কিছু খাওয়া দাওয়া করি। ব্যাস, একদম। এরপর অনেক ঘোরাঘুরির পর অবশেষে রাজবাড়িকে টাটা বাই বাই করে আমরা আমাদের বাড়ির পথে ফিরে আসি। তোমরাও অবশ্যই পড়াশোনার মাঝখানে একটু ব্রেক নিয়ে একটু ঘুরে এসো আমাদের কোচবিহারের রাজবাড়িতে। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগটা সুন্দর ব্লগে।